কুড়মুড়ে মেথি পকোড়ার সহজ রেসিপি। রান্নাবান্না, ফটোশ্যুটের পরেও কিন্তু মেথি পকোড়াগুলো এতটাই কুড়মুড়ে আছে যে দেখুন এখনও বোঝা যাচ্ছে তার শব্দ শুনে। বাইরের দিকটা মুচমুচে আর ভেতর দিকটা কিন্তু বেশ নরম। চলুন শুরু করা যাক মেথি পকোড়া। এক মুঠো মেথি শাক ভালো করে বেছে শক্ত ডাঁটি বাদ দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। তারপর এরকম কুচি কুচি করে কেটে নিয়েছি। এবারে হাফ চা চামচ পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি শাকটার মধ্যে আর ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। শাকটাকে এবারে 10-15 মিনিট সময়ের জন্যে রেখে দেব। তারপর শাকটাকে নিয়েছি আর এরকম করে ভালো করে চটকে চটকে নিচ্ছি। এতে করে শাকটা কিন্তু বেশ নরম মোলায়েম হয়ে যাবে। তারপর শাকটাকে চেপে চেপে রসগুলোকে বার করে দিতে হবে। তাহলে মেথি শাকের যে তিতকুটে স্বাদ সেটা কিন্তু অনেকটাই থাকবে না। রস বার করে নেওয়া মেথি শাকগুলোকে আমি একটুখানি এইভাবে ছাড়িয়ে নিচ্ছি একটা চামচের সাহায্যে। তারপর দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ ধনেপাতা কুচি আর দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ এরকম ছোট ছোট কুচি করে কেটে নিয়েছি। মাঝারি সাইজের পেঁয়াজ হলে দুটো ব্যবহার করবেন। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ চালের গুঁড়ো। চালের গুঁড়ো যদি না থাকে তাহলে 2 টেবিল চামচ পরিমাণ সুজি ব্যবহার করবেন। দুটো কাঁচা লঙ্কা এরকম মিহি করে আমি কেটে নিয়েছি। দিচ্ছি হাফ চা চামচ জিরা গুঁড়ো, হাফ চা চামচ পরিমাণ ধনে গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ পোস্ত। পোস্ত যদি না থাকে তাহলে হাফ চা চামচ পরিমাণ গোটা জোয়ান দিয়ে দিতে পারেন। হাফ চা চামচ পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। 1/4 চা চামচ পরিমাণ লঙ্কার গুঁড়ো আমি এখানে ব্যবহার করছি। লঙ্কার গুঁড়ো আপনারা আপনাদের স্বাদ মতো ব্যবহার করবেন। 1/4 চা চামচ পরিমাণ চিনি দিয়ে দিয়েছি সমস্ত স্বাদটাকে ব্যালেন্স করবার জন্যে। এবারে একটা চামচ দিয়ে সমস্ত মিশ্রণটাকে মিশিয়ে নিচ্ছি। খুবই ছোট্ট সুন্দর একটা রেসিপি। যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন আর নিজের প্রিয়জনের সাথে শেয়ার করবার অনুরোধ রইল। এবারে আমি যে আধ কাপ বেসন নিয়েছিলাম সেটাকে মিশিয়ে নিচ্ছি অল্প অল্প করে দিয়ে। একটুখানি এরকম চটকে চটকে নিয়ে সমস্ত ব্যাটারটাকে তৈরি করে নিতে হবে। ব্যাটারটা কিন্তু একেবারেই ঝোলঝোল হবে না, সেই জন্য আগে থেকেই কিন্তু জল দিয়ে দেবেন না। আমি হলুদটা দিতে ভুলে গেছিলাম। এখানে আমি 1/4 চা চামচ পরিমাণ হলুদ দিয়ে দিচ্ছি আর 1 টেবিল চামচ পরিমাণ সাদা তেল দিয়ে দিচ্ছি। এই সাদা তেলটা কিন্তু মিস করবেন না। এই সাদা তেলের জন্যেই পকোড়ার বাইরের দিকটা যখন কুড়মুড়ে থাকে আর ভেতর দিকটা নরম হয়। এবারে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ সাধারণ জল দিয়ে আবারও ব্যাটারটাকে মেখে নিচ্ছি চটকে চটকে। আমার চ্যানেলের নতুন দর্শক বন্ধু হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অল করে দেবার অনুরোধ রইল। আমি আরও 1 টেবিল চামচ পরিমাণ জল মেখে নিচ্ছি সমস্ত ব্যাটারের সাথে। এইভাবে ভালো করে মেখে নিয়ে একটা শুকনো ব্যাটার তৈরি করে নিয়েছি। এটার জন্যে পকোড়াগুলো কিন্তু বেশ কুড়মুড়ে আর সুন্দর হবে। এরকম করে ছোট্ট ছোট্ট পকোড়া আমি তৈরি করে তেলের মধ্যে দিয়ে দেব। এবারে আমি কড়াইতে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ সাদা তেল। আপনি যে কোনো রেগুলার রান্নার অয়েল ব্যবহার করতে পারেন এই পকোড়া ভাজতে। তেলটা আমি মাঝারি আঁচে গরম করে নিয়েছি আর একটা পকোড়া দিয়ে দেখে নিচ্ছি যে তেলের গরমটা ঠিক আছে কিনা। তারপর বাকি পকোড়াগুলোকে দিয়ে দিচ্ছি। একটা থেকে আরেকটা পকোড়া একটু দূরে দূরে দিতে হবে যাতে করে একটা পকোড়ার সাথে আরেকটা পকোড়া লেগে না যায়। এবারে একটুখানি ভেজে নিয়ে আলতো হাতে এইভাবে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। মাঝারি আঁচে মিনিট 3 সময় লাগবে এই পকোড়াগুলো ভাজা হতে। খুব লাল লাল করে ভাজবার দরকার নেই। এরকম খানিকটা বাদামি রং চলে আসলেই কিন্তু পকোড়াগুলোকে তুলে নিয়ে নিতে হবে। আরও একটা ছোট্ট টিপস আপনাদের সাথে শেয়ার করতে চাই। যদি মনে হয় পকোড়া এখনই খাবেন না কিংবা আরও কড়া করে ভেজে খাবেন তাহলে এভাবে ভেজে রেখে দেবেন আর যখন খাবেন তখন তেলটাকে বেশি আঁচে খুব গরম করে নিয়ে 5 থেকে 6 সেকেন্ডের জন্যে পকোড়াগুলোকে
জাস্ট দিয়েই সামান্য ভেজে তুলে নিতে হবে। দেখবেন পকোড়াগুলো খেতে অসাধারণ লাগবে। তো আমি এবারে দিয়ে দিচ্ছি সেকেন্ড ব্যাচের পকোড়া। রান্নাবান্নায় ব্যবহৃত সমস্ত উপকরণের লিস্ট আমি ডেসক্রিপশন বক্সে খুব ভালো করে লিখে দিয়ে দিয়েছি। রান্নাবান্নার সময় অবশ্যই ডেসক্রিপশন বক্সটা ফলো করে নেবেন। এইভাবে মেথি পকোড়া ভেজে খান আর কমেন্ট সেকশানে এসে জানাতে ভুলবেন না কেমন হয়েছে আপনার তৈরি করা মেথি পকোড়া। পরবর্তী সময়ে কোন রান্নার ভিডিও আপনাদের জন্য নিয়ে আসব সেটাও জানানোর অনুরোধ করছি। তো আমার মেথি পকোড়া রেডি হয়ে গেছে। চা, কফি কিংবা সাধারণ ডাল ভাতের সাথেই কিন্তু খুব ভালো লাগে এই মেথি পকোড়া। তো আমি আজকের মতো বিদায় নেব। দেখা হবে পরবর্তী কোনো রেসিপিতে। নমস্কার।